আসসালামু আলাইকুম। শুরুতে বলে রাখি আমরা কৃষক ঘরের সন্তান এবং ছোটবেলায় আমি দেখেছি আমার মা-বাবা অনেক পরিশ্রম করছে এবং নানা ধরনের কাজকর্ম নিয়ে তারা ব্যস্ত থাকতো এবং সার্বক্ষণিক তারা কৃষিকাজ নিয়েই তারা ব্যস্ত থাকতো। তার মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল ইত্যাদি। তো ছোটবেলায় আমাদের মা-বাবার সাথে আমরা নানা ধরনের কাজকর্ম সহযোগিতা করতাম এবং সেই থেকে আমরাও একটা কৃষকের সাথে আমাদের সম্পৃক্ত রয়েছে এবং আমরা গরু, ছাগল লালন পালন করি এবং করতেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গরু রাখার জায়গা। এই জায়গাটা আমার ২ টা গরু আছে এবং এই গরু ২ টা আমার মা-বাবা লালন পালন করতো। তাদের কষ্ট লাঘবের জন্য সেই গরু ২ টা আমার কাছে নিয়ে এসেছি এবং এখন থেকে আমার কাছেই এই গরুগুলা থাকবে। তো আমাদের জন্য দোয়া করেন এবং আরও সাথে দেখতে পাচ্ছেন যে একটা ঝুড়ির ভিতরে অনেকগুলো ডিম। এই ডিমগুলো কোয়েল পাখির ডিম এবং আমরা একটা কোয়েল পাখির খামারও শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা ঠিকমতো অনেকগুলো কোয়েল পাখির ডিম পাচ্ছি এবং আমরা সেগুলো প্রতিনিয়ত বিক্রি করছি এবং পাশাপাশি এখান থেকে বাচ্চা ফোটানোর জন্য আমরা কিছু রেখে দিচ্ছি এবং আমাদের ইনকিউবেটর অলরেডি চলে এসেছে এবং সেই ইনকিউবেটরের ভিতর আমরা প্রায় ৬০০ ডিমের মতন হ্যাচিং করার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ চাইলে হয়তো আর ১২-১৩ দিন পরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এবং তখনকার একটা ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। কোয়েল পাখি করতে গিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি, তবে এটা লালন পালন করা খুবই সহজ। নিয়মিত জানাশোনা ওষুধ ইত্যাদি দিতে পারলে আর কোনো সমস্যা হয় না। তবে মূলত কোয়েল পাখির সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে শীতের সমস্যা, ঠান্ডার সমস্যা। এই ঠান্ডা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। যারা বেকার আছেন এবং কোনো কিছু করার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনি যদি কোনো কিছু শুরু না করেন তাহলে আপনার সেটা শুরু হচ্ছে না। আপনি সব কিছু থেকে বের হতে হবে। আপনি শুরু করেন, সেটা ছোট্ট আকারে হোক, যে কোনো কাজই হোক। সেই কাজটা আপনি শুরু করলে আশা করি সেই কাজটা শুরু হয়ে যাবে এবং কাজ করার আগে অবশ্যই আপনি ভালো করে চিন্তা ভাবনা করুন এবং সে কাজ সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করুন। আপনি যদি জানতে না চান তাহলে যে জানে তার কাছ থেকে জেনে আপনি বুঝে এবং তারপর কাজটা শুরু করুন। যদি কোনো খামারে কাজ করতে চান বা খামার দিতে চান তাহলে অবশ্যই আপনি সেটা ছোট আকারে করুন এবং ছোট আকারে করেই আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি বলি যে আপনি কোয়েল পাখির একটা খামার করতে চান তাহলে কোয়েল পাখির সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক কোয়েল পাখির সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন। আপনি কম করে হলে তো ৫০টা বা ২০টা আপনার সাধ্যমতো পাখি কিনেন এবং কেনার পর সেটা ঠিকমতো লালন পালন করেন এবং এদের কী সমস্যা হয় সেটা বোঝার চেষ্টা করেন। কী ধরনের রোগ হতে পারে, কী ধরনের ওষুধ দিতে হয় এবং কখন খাবার দিতে হয়, কোন খাবার দিলে পাখির ওজন বাড়বে এবং কখন ডিম দেবে ইত্যাদি জানার চেষ্টা করুন। তো আশা করি এই লালন পালন করতে করতে দেখা গেল একটা সময় কোয়েল পাখি থেকে আপনার ডিম দেবে। সাধারণত কোয়েল পাখি ৪৫ দিন পরেই ডিম দেওয়া শুরু করে। তো সেখানে আপনি ডিম পাবেন এবং ডিম থেকে যদি আপনি বুঝতে পারেন এবং আপনার এলাকায় যদি ডিমের চাহিদা থাকে তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো। আপনি ডিম বিক্রি করেন এবং যদি বুঝতে পারেন যে না এখান থেকে আপনার কিছুটা লাভ হচ্ছে তাহলে আপনি বড় আকারে পরবর্তী শুরু করতে পারেন। তবে মনে রাখবেন ইউটিউব চ্যানেল দেখে আপনি বড় আকারে করে লসের সম্মুখীন হবেন না। অবশ্যই যা কিছু করতে চান আপনি জেনে বুঝে তারপরে করুন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আমরাও ছোট আকারে শুরু করেছি টাইগার মুরগি, কোয়েল পাখি এবং চীনা হাঁস। আমাদের জন্য দোয়া করেন যাতে আমাদের এই ফার্মিংগুলো আল্লাহ বরকত দান করে এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনাদের কার্যক্রমে বরকত দান করে। তবে যে কোনো একটা কাজ করুন, আশা করি ভালো। আসসালামু আলাইকুম।